হচ্ছে এই প্রোডাক্ট গুলা থেকে কাস্টমাররা যা চাই বা কাস্টমারদের চাহিদা পূরণ করার জন্য অর্গানাইজেশন যে সমস্ত ইনিশিয়েটিভ নিচ্ছে বা যেগুলো ভ্যালু ক্রিয়েট করছে সেগুলো হচ্ছে সার্ভিস। রাইট? তো এই ভাইয়া একটু আরেকবার বলবেন, এক্সকিউজ মি, একটু আরেকবার হ্যাঁ, বলবেন, বুঝতে পারেন? সার্ভিস হচ্ছে কোনো কাস্টমারের জন্য অর্গানাইজেশন যে সমস্ত ভ্যালু প্রোভাইড করছে সেটা হচ্ছে এক কথায় সার্ভিস। আর প্রোডাক্ট হচ্ছে অর্গানাইজেশন যে সমস্ত আমি তো আগে প্রোডাক্টের কথাই বললাম। প্রোডাক্ট হচ্ছে অর্গানাইজেশন যে সমস্ত ভ্যালু অফার করছে তার কাস্টমারের জন্য, সেটা হচ্ছে প্রোডাক্ট। সার্ভিস হচ্ছে এই ভ্যালুগুলো অ্যাচিভ করার জন্য অর্গানাইজেশন যে ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছে বা যে ধরনের আহ, কি বলা যেতে পারে ভ্যালু ক্রিয়েট করতেছে সেগুলো হচ্ছে সার্ভিস। এখানে খেয়াল করতেছে যে উইদাউট দি কাস্টমার হ্যাভিং টু ম্যানেজ স্পেসিফিক কস্ট এন্ড রিস্ক। আমার মনে ক্লিয়ার নাকি? আমরা আরেকটু এর পরের স্লাইডে আমরা আরেকটু হ্যাঁ, ডেফিনিশনটা আরেকটু একটা রিয়েল লাইফ এলাবোরেট করব। এক্সাম্পল বলেন তাহলে মনে হয় হুম, আরো আমরা ক্লিয়ার। পরের স্লাইডে আসতেছি রিয়েল লাইফ সার্ভিস এন্ড প্রোডাক্টস এর ক্ষেত্রে। তো সংজ্ঞা দুইটা আমাদেরকে হুবহু একটু মাথায় রাখতে হবে, যাতে দেখে আমরা বুঝতে পারি। এটা একটা গুরুত্বপূর্ণ। প্রোডাক্ট এন্ড সার্ভিস। সার্ভিস কি বলছে যে সেন্ট্রাল কম্পোনেন্ট অফ সার্ভিস ম্যানেজমেন্ট। দেন আরেকটা কথা বলছে যে দি সার্ভিস দ্যাট অর্গানাইজেশন প্রোভাইড আর বেসড অন অর মোর অফ ইট প্রোডাক্টস। Organization own or have access to variety of resources including people, information and technology, value stream and process, and supplier and partners. Products are configuration by these resources created by the organization that will potential valuable to its customer. আমরা আবার স্বপ্নে ফেরত যাই। স্বপ্নের কথা আমরা আলোচনা করছিলাম যে এখানে স্বপ্ন ভিতরে প্রোডাক্ট অল টাইপস অফ, ওখানে তো প্রোডাক্ট সবগুলাই তারা যে আমরা যেগুলো ওখানে যে আহ, কেনাকাটা করি সবগুলো প্রোডাক্ট। আর সার্ভিস হচ্ছে তারা যে প্রোডাক্ট গুলো অ্যারেঞ্জ করে আমাদের জন্য রেডি করে রাখছে এবং আমাদেরকে যে পদ্ধতিতে তারা আমাদেরকে যে ভাউচার দিচ্ছে, পেমেন্ট সিস্টেম তারা যে ব্যবহার করছে, এই সব কিছু যে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সার্ভিস। অর্থাৎ তারা আমাদের গ্রোসারি বা অন্যান্য যে আইটেম গুলো প্রোভাইড জন্য সবগুলো হচ্ছে যে সব তাদের সব আইটেম হচ্ছে আমাদের কাছে প্রোডাক্ট। এবং তারা যে আইটেম যেভাবে আমাদেরকে ডেলিভারি দিচ্ছে সেটা হচ্ছে তাদের সার্ভিস। তো অফারিং, সেখানে আমাদের একটু ক্লিয়ার হবে সার্ভিস অফারিং কি জিনিস। এ ফর্মাল ডিসক্রিপশন অফ ওয়ান অর মোর সার্ভিসেস ডিজাইন টু অ্যাড্রেস দ্য নিডস অফ এ টার্গেট কনজিউমার গ্রুপ। সার্ভিস অফারিং এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে আপনি যে কোনো ক্লায়েন্ট গ্রুপকে বা কনজিউমার গ্রুপকে টার্গেট করে সার্ভিস ডিজাইন করছেন। এটা হচ্ছে এক নম্বর কথা। প্রত্যেকটা সার্ভিসের একটা লক্ষ্য থাকে এবং আপনার সেই সার্ভিসগুলো কাদের জন্য দিবেন। দেখবেন যে এই আহ, স্বপ্নের গ্রাহক এবং আপনার লোকাল মার্কেটের গ্রাহক সেম না। একই গ্রাহক দুই জায়গায় যায়, কিন্তু ম্যাক্সিমাম গ্রাহকের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন তাদের ভিতরে একটু পার্থক্য আছে। তো অবশ্যই স্বপ্ন সেই গ্রাহক বা সেই গ্রাহকদেরকে টার্গেট করে এবং তারা আউটলেটটা সেট করে ঠিক ওই রকম পজিশনে যেখানে তাদের সার্ভিসটা বেশি সেল হবে, প্রোডাক্ট গুলো বেশি সেল হবে। তো সেই কথা বলছে যে অবশ্যই নিডস অফ এ টার্গেট কনজিউমার গ্রুপ। এরপরে বলছে এ সার্ভিস অফারিং মে ইনক্লুড গুডস অ্যাক্রস টু রিসোর্স অ্যান্ড সার্ভিস অ্যাকশন। তাহলে গুডস থাকতে পারে, রিসোর্স এবং সার্ভিস অ্যাকশন থাকবে সেখানে। সার্ভিস কি বলছে যে ভ্যালু ইজ ডেলিভার্ড থ্রু সার্ভিসেস। অর্থাৎ প্রত্যেকটা ভ্যালু, আমরা ভ্যালুর কথা আগে আলোচনা করেছি, ভ্যালু হচ্ছে সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছে। সার্ভিস অফারিং এর ভিতরে কি কথা বলছে যে আমাদের ডেফিনেশনের যে সেকেন্ড লাইন যেটা, সেখানে গুডস থাকবে, অ্যাক্সেস টু রিসোর্স থাকবে, আর সার্ভিস অ্যাকশন থাকবে। এগুলোর এক্সাম্পল আমরা নেক্সট স্লাইডে দেখবো।
প্রোডাক্ট কি? প্রোডাক্ট আর দ্য ফাউন্ডেশন অফ সার্ভিসেস, অর্থাৎ প্রোডাক্ট না থাকলে আপনি কি সার্ভিস দিবেন? সুতরাং প্রোডাক্ট মাস্ট। রিসোর্স, রিসোর্স কাদের জন্য ইউজ করা হচ্ছে? রিসোর্স আর ইউজ টু কনফিগার দ্য প্রোডাক্ট। দেখেন একটা আরেকটার সাথে লিঙ্কেজ, আপনি এখানে একটা অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে যে রিসোর্সটা, রিসোর্স করছে প্রোডাক্ট কে কনফিগার করে দিচ্ছে, এইভাবে এইভাবে রেডি করে দিচ্ছে, দেন প্রোডাক্ট গুলা সার্ভিসটার জন্য ফাউন্ডেশন হিসেবে কাজ করছে, এবং অল টাইপ অফ সার্ভিসেস একটা নির্দিষ্ট অর্গানাইজেশন অফার করছে। সেখানে তিনটা কি পয়েন্ট বলা হচ্ছে, যে গুডস, অ্যাক্সেস টু রিসোর্সেস, এই সবগুলোর ডেফিনিশন আমরা পরবর্তীতে দেখব, সার্ভিস, অ্যাকশন, আর টোটাল সবশেষে হচ্ছে যে ডেলিভারিটা দিচ্ছি, এটা হচ্ছে কি ডেলিভারি দিচ্ছি? ভ্যালু ডেলিভারি দিচ্ছি। তো এখানে কিন্তু অনেকগুলো টার্ম আছে। আহ, একটা হচ্ছে ভ্যালু, সার্ভিস অফারিং, গুডস, অ্যাক্সেস টু রিসোর্স, সার্ভিস অ্যাকশন, প্রোডাক্ট এন্ড রিসোর্স। কম্পোনেন্ট অফ সার্ভিস অফারিং, সার্ভিস অফারিং যে মূল তিনটা কম্পোনেন্ট, একটা হচ্ছে গুডস। গুডস কি বলছে? সাপ্লাইড বাই টু দা কাস্টমার বা কনজিউমার, কাস্টমারকে এটা সাপ্লাই করা হচ্ছে, পুরোপুরি সাপ্লাই করা দেওয়া হচ্ছে, ওনারশিপ ট্রান্সফার টু কনজিউমার, ওনারশিপ ট্রান্সফার। আমরা এখানে 2 নম্বর পয়েন্টে দেখছিলাম সার্ভিস অফারিং এর ভিতরে গুড, অ্যাক্সেস টু রিসোর্স এন্ড সার্ভিস অ্যাকশন। গুডসটা হচ্ছে, বলছে যে এটা সাপ্লাই করা হচ্ছে কাস্টমারকে, তার ওনারশিপ চেঞ্জ হচ্ছে, ওনারশিপ চেঞ্জ হচ্ছে না, একদম ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। কনজিউমার টেক্স রেসপন্সিবিলিটি ফর দেয়ার ফিউচার ইউজ, অর্থাৎ আপনি স্বপ্ন থেকে যদি কোনো প্রোডাক্ট কিনে নিয়ে আসেন, তার ওনারশিপটা আপনার চলে আসলো, আপনি পেমেন্ট দিলেন, সেটাকে ট্রান্সফার করে আপনার কাছে নিলেন, তখন হচ্ছে এর ওনারশিপ আপনার হয়ে গেল, এবং এটা পরবর্তীতে আপনি কিভাবে ইউজ করবেন সেই রেসপন্সিবিলিটি আপনার। এক্সাম্পল যেমন মোবাইল ফোন, ল্যাপটপ, এগুলো আমরা যখন কেনাকাটা করি, তখন সর্বপূর্ণ আমাদের পেমেন্ট শেষ করে যখন নিজের কাছে নিয়ে আসি, ওনারশিপও চেঞ্জ হয়ে যায়। অ্যাক্সেস টু রিসোর্সেস, এখানে বলছে যে ওনারশিপ কখনো ট্রান্সফার হবে না, অর্থাৎ আহ, এই রিসোর্সটা আপনাকে কিছুক্ষণ টাইমের জন্য বা কিছু সময়ের জন্য অ্যাক্সেস করতে দেওয়া হয়ে গেল। অ্যাক্সেস ইজ গ্রান্টেড অন লাইসেন্স আন্ডার এগ্রিড টার্ম অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ আপনি কিছু টার্ম অ্যান্ড কন্ডিশনের সাপেক্ষে, কন্ডিশনের থ্রুতে আপনি কোন একটা অ্যাক্সেস নিচ্ছেন। কনজিউমার ক্যান অ্যাক্সেস ডিউরিং দ্য এগ্রিড কনজাম্পশন পিরিয়ড অ্যান্ড সার্ভিস টার্ম। দুইটা কথা অলমোস্ট একই রকম। ইন্টারনেট নেটওয়ার্ক লাইসেন্স ফর অপারেটিং সিস্টেম, অথবা আপনি মনে করেন যে একটা বাসের টিকিট করলেন, খুব সিম্পল কথা, বাসের টিকিট করলে বিষয়টা কি হচ্ছে? আপনি কি বাসটার ওনারশিপ পেয়ে গেলেন বা ওই সিটটার ওনারশিপ পেয়ে গেলেন? না, ওনারশিপ পাওয়া যায়নি। এখানে হচ্ছে সিটটা আপনি টিকিটটা যখন ক্রয় করেছেন, যে খুলনা থেকে ঢাকায় যাবেন বা ঢাকা থেকে চিটাগাং যাবেন, এই শর্তে আপনি টিকিটটা ক্রয় করেছেন যে এইটুকু সময় আপনি ওটাকে অ্যাক্সেস করবেন। ঠিক সেই এক্সাম্পলটা এখানে বলা হচ্ছে, যে অ্যাক্সেস টু রিসোর্সেস এটা একটা সার্ভিস। একটা হচ্ছে সার্ভিস অ্যাকশন, পারফর্ম বাই দি সার্ভিস প্রোভাইডার, যে বিক্রি করছে সে পারফর্ম করছে টু অ্যাড্রেস এ কনজিউমার নিড, অর্থাৎ কনজিউমারের নিডটাকে সে মিটিগেট করার জন্য সে কিছু টাস্ক পারফর্ম করছে, পারফর্ম অ্যাকর্ডিং টু এগ্রিমেন্ট উইথ দ্য কনজিউমার। আমরা থার্ড পার্টি সাপোর্টের জন্য অনেক কিছু ডাকি, যেমন ইউজার সাপোর্ট, রিপ্লেসমেন্ট অফ এ পিস অফ ইকুইপমেন্ট। আমার বাসায় একটা ওয়াশিং মেশিন একটু প্রবলেম হলো, তো আমি আহ, আমার ওয়ারেন্টি গ্যারান্টিও কিছু নাই। ওয়ারেন্টি নিয়ে আমাদের নেক্সট দিনের প্রথমে আলোচনা থাকবে ওয়ারেন্টি, ইউটিলিটি, এগুলো নিয়ে। তো এই ওয়াশিং মেশিনের কোনো একটা পার্টস আমাকে রিপ্লেস করতে হতে পারে, অথবা কোনো একটা প্রবলেম হলো, সেটাকে আমার সার্ভিস নেওয়া লাগতে পারে। তো আমি যখন হচ্ছে আহ, আহ, যে ওটা কি বলে, যে অপারেটর বা যে মেকানিককে আমি ডাকতেছি, সে আমাকে এসে সার্ভিস দিয়ে যাচ্ছে, বিনিময়ে সে আমার কাছে পেমেন্ট দিচ্ছে। এই 3 ধরনের সার্ভিস, একটা ট্রান্সফার হচ্ছে ওনারশিপ, একটা হচ্ছে অ্যাক্সেস দিচ্ছে আপনাকে, টার্মস এন্ড কন্ডিশন থাকবে, অবশ্যই সবকিছুতে টার্মস এন্ড কন্ডিশন থাকবে, আর একটা হচ্ছে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তিনটা, এইটুকু ক্লিয়ার সবার কাছে? এখানে কোনো কোশ্চেন আছে? এখানে গুরুত্বপূর্ণ একটা অংশ, মনে হয় সবার কাছে ক্লিয়ার বিষয়টা। আচ্ছা ভাইয়া, ল্যাপটপ বা মোবাইল এটা তো আসলে একটা প্রোডাক্ট বা গুড, এটা তো মানে আমরা এজ এ প্রোডাক্টই জানি, মানে ইন জেনারেল।
হ্যাঁ কিন্তু হ্যাঁ। এইটা আবার এখানে সার্ভিস অফারের ভিতরে ঢুকে গেছে। সার্ভিস অফার বলছে যে এটা প্রোডাক্ট, কিন্তু প্রোডাক্ট তো অবশ্যই সার্ভিস দিচ্ছে আপনাকে, মানে অর্গানাইজেশন যে আপনি যাদের কাছ থেকে কিনছেন তাদের পার্সপেক্টিভে দেখেন এটা সার্ভিস দিচ্ছে না, তারা আমাদেরকে সার্ভিস অফার করছে না, উম, মানে একটা প্রোডাক্ট সে আমাকে আমার কাছে সেল করতেছে, তা সেল করতেছে, ওই এটা তো সেল, তারা আমাকে ওইটা একটা সার্ভিস। ওটা একটা সার্ভিস। বাট প্রোডাক্টটা তো প্রোডাক্ট। হ্যাঁ, প্রোডাক্ট এখানে প্রোডাক্টে কেন হচ্ছে না, এখানে হচ্ছে আপনার অর্গানাইজেশন কি কি সার্ভিস আমাকে দিচ্ছে বা আপনাকে দিচ্ছে, সেই আচ্ছা, কথাটা আলোচনা হচ্ছে। ওকে। তো এর মধ্যে আসলে পেইড সার্ভিস আছে আবার নন পেইড আছে, যেমন গুড গুলা মানে প্রোডাক্ট গুলো আমার কাছে সেল করতেছে, এটা হচ্ছে সে তার বেনিফিটের জন্য করতেছে, সো ইটস ফ্রি অফ কস্ট এই হুম, সার্ভিস। কোনটা কোনটা সার্ভিস অ্যাকশন? সার্ভিস অ্যাকশন না, গুডস, যেটা যেমন ল্যাপটপটা আমার কাছে বিক্রি করতেছে, সো আই এম গেটিং দ্য সার্ভিস ফর ফ্রি। যেহেতু ল্যাপটপ থেকে সে আর্ন করতেছে, ল্যাপটপ একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা সেল করে সে আর্ন করতেছে, আর প্রোডাক্টটা সেল করার জন্য প্রোডাক্টটা আমি পর্যন্ত পৌঁছাচ্ছে, এটা হচ্ছে সার্ভিসটা। আপনি অনেক জটিল ভাবে নিয়ে আসছেন বিষয়টা। এটা আপনার সার্ভিস, দ্যাটস গুড, কিন্তু আপনার মানে যে সেল যে করছে, আমি যে কোথাও থেকে একটা প্রোডাক্ট বা মানে কিনতেছি, সেটাও কিন্তু সেই অর্গানাইজেশন একটা সার্ভিস আমার জন্য। আপনি চিন্তা করেন, খুব নর্মালি চিন্তা করলেও সেটা একটা সার্ভিস। আমি দোকানের থেকে একটা জিনিস কিনছি, দোকানদার আমাকে সার্ভিস দিচ্ছে, জি, মানে বাট ল্যাপটপ আমাকে সার্ভিস দিচ্ছে, দ্যাটস গুড। বাট এর আগেও ল্যাপটপ যে কিনতেছি, আপনি মানে মনে করেন যে এটাই ছিল আর কি ভাই কনফিউশন, যে মানে ল্যাপটপ তো নিজে একটা প্রোডাক্ট, মানে এটা তো হ্যাঁ হ্যাঁ, কোম্পানির সে প্রোডাক্ট। নিজেও সার্ভিস দিচ্ছে আমাকে। না, সে তো নিজে সার্ভিস দিচ্ছে, বাট কোম্পানি একটা প্রোডাক্ট বিল্ড করছে, মানে এটা হচ্ছে ওদের প্রোডাক্ট তার সেল করার জন্য। হ্যাঁ হ্যাঁ, তো এখানে সার্ভিসটা কি, সে ল্যাপটপটা আমাকে দিচ্ছে এটা সার্ভিস, নাকি হচ্ছে যে সে যে ল্যাপটপটা বিক্রি করার জন্য আমি পর্যন্ত পৌঁছাইছে ফ্রি অফ সেইটা কস্টে, সার্ভিস। আমার জন্য অ্যাডভার্টাইজিংটা ফ্রি, আমার জন্য প্রোডাক্টটা, নলেজটা নেওয়াটা ফ্রি, কিন্তু ল্যাপটপ এটা। যে আপনাকে জি ল্যাপটপ যে আমাকে সার্ভিস দিচ্ছে, এই সার্ভিসটাকে এখানে বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে যে উনি আমার কাছে, আমরা যে মাল্টিপ্ল্যানে যে বা আইডিবিতে যে ল্যাপটপ বা ইকুইপমেন্ট গুলো নিচ্ছি, ওরা মানে ওই যে দোকানগুলা, ওরা আমাদেরকে সার্ভিস দিচ্ছে, এই কথাটা বলা হচ্ছে। জি জি, ওইটাই বলতেছি ভাইয়া। তো এইখানে আচ্ছা, এইখানে হচ্ছে মানে ওনার কোম্পানি না, যেমন ধরেন কি হয় যে সাপোজ আমি ডেলের একটা প্রোডাক্ট কিনতেছি, সো ডেলের সাথে তো আমি ডিরেক্টলি কমিউনিকেট করি না, ডেলের থার্ড পার্টির মাধ্যমে আমরা প্রোডাক্ট গুলা কিনি, বা ওদের লাইসেন্স যে ভেন্ডর আছে কিংবা ডিস্ট্রিবিউটর আছে ওদের কাছ থেকে আমরা প্রোডাক্ট গুলা কিনি। তো এইখানে ডিস্ট্রিবিউটরের জন্য কি এটা সার্ভিস, আর ডেলের জন্য কি প্রোডাক্ট, নাকি মানে ডেল সরাসরি সার্ভিস দিচ্ছে, মানে আহ, এইটাই হচ্ছে এই প্রোডাক্ট ল্যাপটপের সাথে আর কি ঝামেলাটা। না, ল্যাপটপের সাথে না। ডেল হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটরদের সার্ভিস প্রোভাইডার বলতে পারি, আর ডিস্ট্রিবিউটররা আমাদের জন্য সার্ভিস প্রোভাইডার। জি। আর এই যে কিন্তু এটা তো একটা প্রোডাক্ট, ল্যাপটপ তো একটা প্রোডাক্ট। সকল সার্ভিস প্রোডাক্ট বেস। বাট সেটা তারা তো আসলে আমাদেরকে প্রোডাক্টই অফার করতেছে ডিরেক্টলি, যে তুমি আমার ল্যাপটপটা কিনো, আমি একটা ল্যাপটপ প্রোডাক্ট বানাই অফার এটা করছে, বিক্রি করে এটাই দিই। তো সার্ভিস অফার। আপনাকে প্রোডাক্টটা বিক্রির যে সার্ভিসটা দিচ্ছে, আচ্ছা। সেটা সার্ভিস অফার। আর মানে আমরা স্বপ্ন নিয়ে একটু আগে আলোচনা করেছি যে স্বপ্ন প্রোডাক্ট বিক্রি করছে, কিন্তু তারা তো আমাকে সার্ভিস দিল। জি। ওই ওই কনসেপ্টের কথা বলতেছিলাম। তো আচ্ছা, না আগে এরপরে আমাদের, স্লাইডে আসলে প্রোডাক্ট একটু ডিফারেন্ট দেখছি, তো যে প্রোডাক্ট এন্ড সার্ভিস টু আর ডিফারেন্ট থিংস। হ্যাঁ, মানে সার্ভিস আসলে ভ্যালু ক্রিয়েট করছে প্রোডাক্ট বিক্রি করে, প্রোডাক্টের মাধ্যমে। জি ওকে, আমরা নেক্সট স্লাইড দেখি। আচ্ছা ভাইয়া ভাইয়া, আপনার এটা আমরা কি এইভাবে বলতে পারি না, যেহেতু মানে সাপ্লায়ার আমাকে একটা প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছে, তো ওকে, এই যে সাপ্লাই দেওয়ার প্রক্রিয়াটা, এই আমি পর্যন্ত আসাটাই তো একটা সার্ভিস, আমি মানে এই কথাটাই ইজিলি যদি বলছি, চিন্তা এই করি। কথাটাই জি বলতেছিলাম। জি, হুম। এটা এটাতে ভাইয়া ক্লিয়ার। এই কথাটা বুঝতে পেরেছেন, ভাইয়ার কথা ঠিক আছে, উনি এটা বুঝতে পেরেছেন, রাজীব ভাই বলছিলেন মনে হয়। রাজীব ভাই বুঝতে মানে পেরেছেন যে এটা আমি একটা আমার সার্ভিস। ইজিলি বোঝার জন্য আমি জিনিসটা বললাম। কিন্তু তার পরবর্তীতে তো ওই প্রোডাক্টটাও আমাকে সার্ভিস দিচ্ছে। তো সেই কথাটা বলছে, আমরা এখানে অর্গানাইজেশনের পার্সপেক্টিভে আলোচনা করছিলাম। হ্যাঁ, আমরা তো ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের ক্ষেত্রে করছি না, যেহেতু মানে অর্গানাইজার পার্সপেক্টিভ হলে আমি কাস্টমার, আমি একটা প্রোডাক্ট কিনছি, মানে যার থেকে কিনছি, ডিস্ট্রিবিউটর হোক বা সাপ্লায়ার হোক, তার থেকে আমি একটা সার্ভিস নিচ্ছি এন্ড অ্যাজ এ প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ, আমার ওইটাই। আন্ডারস্ট্যান্ডিংটা কি ঠিক আছে ভাইয়া? হ্যাঁ ঠিক আছে, এটাই আমি বলতে চাচ্ছি। ভাইয়া আপনার লাস্ট একটা স্টেটমেন্টে আমি একটু কনফিউজড হয়ে গেছি। আগে বুঝছিলাম সেটা মানে সকল সার্ভিস প্রোডাক্ট বেস, এটা কি পসিবল? ফর এক্সাম্পল আমি একটা না না ইন্স্যুরেন্স না, সার্ভিস এটা আমি নিচ্ছি। বলে থাকলে আমি হয়তো মিস ইনফরমেশন দিয়ে ফেলছি, মানে অথবা ওই
আলোচনার সাপেক্ষে ওই কথাটা বলছি, সকল সার্ভিস প্রোডাক্ট বেস না তো। আমরা এই লাস্টে এসে আসলেও তো আমরা এখানে সার্ভিস দিচ্ছে, আমাকে এসে একটা সাপোর্ট দিচ্ছে। হুম। রাইট, লাইক তো ইন্স্যুরেন্স সার্ভিস ওইটা হতে হচ্ছে পারে। আমি কথার প্রেক্ষিতে হয়তো আমি ওনাকে বলেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্লিয়ার। এরপরে হচ্ছে আমাদের সার্ভিস একটা এক্সাম্পল দেখি আমরা। সার্ভিস অফারিং কি হচ্ছে এখানে, যে সার্ভিস রিলেশনশিপটা কিভাবে হচ্ছে, যে সিটি বাস সার্ভিস করছে। এটা আমি অনলাইনে কোনো একটা সাইট থেকে ওইটা ঠিক একটা স্ক্রিনশট দিয়ে নিয়েছি, যে একটা সিটি বাস সার্ভিস করছে ফ্রম পুনে টু কোলহাপুর, কোল্হাপুর বা এরকম কোন একটা জায়গা, ইন্ডিয়া সম্ভবত। তো সার্ভিস অফার করছে যে দি বাস ফ্রম পুনে টু কোহালপুর নাকি কোলাপুর। তো এইখানে গুডসটা কি ছিল, দেখেন আপনি যখন বাসে বলা হচ্ছে, এখানে গুডস কি কি দিচ্ছে তারা, আমরা কমপ্লিমেন্টারি যে সার্ভিস গুলা দিচ্ছে, যে ফুড, বেভারেজ, টয়লেট্রিজ, এগুলা দিচ্ছে। আর আমাদের এখানে অ্যাক্সেস টু রিসোর্স এই এক্সাম্পলটা আমি বলছিলাম, যে তারা সিট অ্যারেঞ্জমেন্ট, অনলাইন মুভি ইন বাস, এইগুলো যে জিনিসগুলো দিচ্ছে, এগুলো দেখেন। ফুড যেটা দিচ্ছে আপনাকে একটা বাসে উঠলে, আমরা নর্মালি তারা আমাদেরকে একটা স্ন্যাক্স দেয় কখনো কখনো, আবার একটা অর্ডার দেয়। আহ এই জিনিসগুলো তারা আমাকে সম্পূর্ণ ফ্রি, মানে ফ্রি তো বলবো না, এটাকে সম্পূর্ণ ওনারশিপ ট্রান্সফার করে দিচ্ছে। অর্থাৎ আপনাকে যে ওয়াটার বোতলটা দিচ্ছে সেটা সম্পূর্ণ আপনার নিজের হয়ে যাচ্ছে, সেটা নিয়ে ওরা কোনো কথা বলছে না। আর অ্যাক্সেস টু রিসোর্স, অ্যাক্সেস টু রিসোর্সের ক্ষেত্রে এখানে সিট অ্যারেঞ্জমেন্ট বা মুভি টুভি যেগুলা আমরা দেখি বাসে বসে, সে আমাকে এক জায়গা থেকে ট্রান্সফার করে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, এটা। আর সার্ভিস অ্যাকশন, আদার আদার কি সার্ভিস থাকতে পারে। সার্ভিস অ্যাকশন আপনি চাইলেন, মনে করেন যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের একটু যারা বয়োবৃদ্ধ মানুষ বা এজড পার্সন, আমাদের যে গাইড থাকে বাসে, তাকে আমরা বলি যে আমার সিটটা একটু ঠিক করে দেন, আমাকে এটা থেকে একটু সরিয়ে এখানে দেন। তো এই ধরনের সার্ভিসগুলা, সেই সার্ভিসগুলো সার্ভিস অ্যাকশনের ভিতরে আমরা করতে পারি। তো এখানে প্রোডাক্ট কি হিসেবে আমরা নিচ্ছি, যে প্যাসেঞ্জার ট্রান্সপোর্টেশন, এটাকে আমরা প্রোডাক্ট বলছি। প্রোডাক্ট পার্সপেক্টিভে প্যাসেঞ্জারকে আমাদের ট্রান্সফার করছে। আর রিসোর্সের ক্ষেত্রে বাস, তারপরে বাস স্টপ ইনফ্রাস্ট্রাকচার, বাস ক্রিউ, আইটি সিস্টেম, পার্টনার সার্ভিস, এগুলো। তো এক্সাম্পলটা ক্লিয়ার আপনাদের কাছে? জি ভাইয়া। ওকে, নেক্সট, সার্ভিস রিলেশনশিপ, সর্বশেষ টপিক আজকে সার্ভিস রিলেশনশিপ। এ কোঅপারেশন বিটুইন এ সার্ভিস প্রোভাইডার অ্যান্ড সার্ভিস কনজিউমার, অর্থাৎ সার্ভিস প্রোভাইডার এবং ক্রেতা বিক্রেতার ভিতরে যে সম্পর্ক, সেটা হচ্ছে সার্ভিস রিলেশনশিপ। সার্ভিস রিলেশনশিপ ইনক্লুড সার্ভিস প্রভিশন, সার্ভিস কনজাম্পশন, অ্যান্ড সার্ভিস রিলেশনশিপ ম্যানেজমেন্ট। সার্ভিস রিলেশনশিপ এর ভিতরে আমি একটা ছবি দেখিয়েছি, এখানে দেখেন যে তিনটা অর্গানাইজেশনের কথা বলা হচ্ছে, অর্গানাইজেশন এ, বি এবং সি। এই তিনটার ভিতরে যে রিলেশনটা বলা হচ্ছে, যে অর্গানাইজেশন বি এর জন্য অর্গানাইজেশন এ একটা সার্ভিস দিচ্ছে, আবার অর্গানাইজেশন বি সার্ভিস দিচ্ছে অর্গানাইজেশন সি কে। তাহলে এ এর সাপেক্ষে বি হচ্ছে কনজিউমার, আবার সি এর সাপেক্ষে বি হচ্ছে কনজিউমার। উল্টা বলছি, বি এর সাপেক্ষে সি হচ্ছে কনজিউমার। এখানে এ ট্রেনিং দিচ্ছে অর্গানাইজেশন বি এর, বি কে একটা ট্রেনিং অ্যারেঞ্জ করতেছে অর্গানাইজেশন বি এর জন্য। আর অর্গানাইজেশন বি কি করছে, এ এর কাছ থেকে ট্রেনিং নিয়ে তারা সার্ভিস হ্যান্ডেল করছে, এবং যে নতুন যে সার্ভিসটা দিচ্ছে সেটা অর্গানাইজেশন সি কে। রিসিভ সার্ভিসেস ফ্রম অপারেশনস সার্ভিস ফ্রম অর্গানাইজেশন বি। তো ওই যে কথাটা বলছিলাম, যে একজনের সাপেক্ষে আরেকজন কনজিউমার এবং অন্যজন প্রোভাইডার। এই ফিগারটা কি সবার কাছে ক্লিয়ার? রিলেশনশিপের এই ফিগারটা, আরো একটা ফিগার আছে রিলেশনশিপের পরে। ক্লিয়ার ভাই? ওকে, থ্যাংক ইউ। সার্ভিস রিলেশনশিপ ম্যানেজমেন্টের ভিতরে আমাদের দুইটা কি টার্ম আছে, একটা হচ্ছে সার্ভিস প্রভিশন, আর একটা হচ্ছে সার্ভিস কনজাম্পশন। সার্ভিস প্রভিশন বলতে বোঝাচ্ছে অ্যাক্টিভিটিস পারফর্ম বাই অ্যান অর্গানাইজেশন টু প্রোভাইড সার্ভিসেস। অর্থাৎ একটা অর্গানাইজেশন যে সমস্ত
সার্ভিস প্রোভাইড করছে, তার জন্য যে অ্যাক্টিভিটিস করছে এই অ্যাক্টিভিটিসটাকে বলছে সার্ভিস প্রভিশন। অপরদিকে সার্ভিস কনজাম্পশন বলছে অ্যাক্টিভিটিস পারফর্ম বাই অ্যান অর্গানাইজেশন টু কনজিউম সার্ভিসেস। একটা হচ্ছে প্রোভাইড সার্ভিসেস, সার্ভিস প্রোভাইড করছে, সেটা হচ্ছে প্রভিশন। আর একটা হচ্ছে কনজিউম সার্ভিসেস, সেটা হচ্ছে সার্ভিস কনজাম করছে। সার্ভিস প্রভিশন এবং সার্ভিস কনজাম্পশন। রিলেশনশিপ ম্যানেজমেন্ট কনসিস্ট অফ জয়েন্ট অ্যাক্টিভিটিস পারফর্ম বাই সার্ভিস প্রোভাইডার অ্যান্ড সার্ভিস কনজিউমার টু ইনশিওর কন্টিনিউয়াল ভ্যালু co-creation বেসড অন অ্যাগ্রিড অ্যান্ড অ্যাভেলেবল সার্ভিস অফারিং। অর্থাৎ আপনাকে দুই পার্টিকে অ্যাগ্রি থাকতে হবে, প্রোভাইডার অবশ্যই একটা অ্যাভেলেবল সার্ভিস অফার করবে এবং একদল কনজিউমার থাকবে যারা সার্ভিসটাকে রিসিভ করবে। সুতরাং দুই পার্টিকেই এখানে জয়েন্টলি কাজ করতে হবে, জয়েন্টলি অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ পারফর্ম করতে হবে, তাহলে হবে সার্ভিস রিলেশনশিপ ম্যানেজমেন্ট। সার্ভিস প্রভিশনিং বলছে যে ম্যানেজমেন্ট অফ দি প্রোভাইডার রিসোর্সেস কনফিগার টু ডেলিভার দ্য সার্ভিস, অ্যাক্সেস টু দিস রিসোর্সেস ফর ইউজার, ফুলফিলমেন্ট অফ দি অ্যাগ্রিড সার্ভিস অ্যাকশন, সার্ভিস লেভেল ম্যানেজমেন্ট অ্যান্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এই ফিচারগুলো সার্ভিস প্রভিশনিং এর মধ্যে থাকবে। ছবিতে যেটা দেখছি আমরা, যে সার্ভিস প্রভিশনিং মে অলসো ইনক্লুড দি সাপ্লাইং অফ গুডস, অর্থাৎ এক পক্ষ আর এক পক্ষকে গুডস সাপ্লাই করছে, এটা হচ্ছে সার্ভিস প্রভিশনিং। আর সার্ভিস কনজাম্পশন হচ্ছে, সার্ভিস কনজাম্পশনের কি ফিচার্স গুলো কি থাকবে, ম্যানেজমেন্ট অফ দি কাস্টমার্স রিসোর্সেস নিড টু ইউজ দ্য সার্ভিসেস ইউটিলাইজিং দ্য প্রোভাইডার্স রিসোর্সেস, অর্থাৎ প্রোভাইডারের রিসোর্সকে ইউটিলাইজ করবে, রিকোয়েস্টিং সার্ভিসেস অ্যাকশন টু ফুলফিল রিসিপ্ট অর অ্যাকোয়ারিং অফ গুডস, অর্থাৎ ভাই সে সার্ভিস ভাই সার্ভিস প্রভিশনিংটা একটু সার্ভিস বুঝতে পারি। প্রভিশনিং হচ্ছে সে প্রোভাইড করছে যে সার্ভিসটা, আমরা এই ফিগারে যেটা দেখতেছিলাম যে সে যে সমস্ত কাজ করছে সার্ভিস প্রোভাইড করার জন্য। তো কি কি কাজ করছে, যে দেখেন, ম্যানেজমেন্ট অফ দ্য প্রোভাইডার্স রিসোর্সেস কনফিগার টু ডেলিভার দ্য সার্ভিস, অর্থাৎ আপনি যে কোনো সার্ভিস যখন দিবেন তার জন্য আপনাকে রিসোর্স রেডি করতে হবে। আমরা অনেক আগে একটা স্লাইড দিয়েছিলাম, রিসোর্স রেডি করতে হবে এবং আমাকে কনফিগার করতে হবে, অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। এটা সার্ভিস প্রভিশনিং ছিল। আর সার্ভিস কনজাম্পশন ছিল যে রিসোর্স নিডেড টু ইউজ দ্য সার্ভিস। একটা হচ্ছে রিসোর্স রেডি করে দিচ্ছে, কনফিগার টু ডেলিভারি, আর একটা হচ্ছে নিড টু ইউজ দ্য সার্ভিস। অর্থাৎ এখানেও সেই ক্রেতা বিক্রেতা, সার্ভিস প্রোভাইডার, একটা হচ্ছে অ্যাক্টিভিটি গুলো নিয়ে কথা বলা হচ্ছে, সে সার্ভিস প্রোভাইডারের অ্যাক্টিভিটি আর সার্ভিস কনজিউমারের অ্যাক্টিভিটি, এই দুইটা কথা। তো সার্ভিস কনজাম্পশন মে অলসো ইনক্লুড দ্য রিসিভিং অফ গুডস আর অ্যাকোয়ারিং অফ গুডস। এখানে সেকেন্ড পার্টি ফার্স্ট পার্টিকে দিচ্ছে। সার্ভিস রিলেশনশিপ মডেল, when service provider delivers services, they either create new resources for service consumer or modify their existing resources. অর্থাৎ তারা হয় নতুন রিসোর্স ক্রিয়েট করছে অথবা তাদের যে এক্সিস্টিং রিসোর্স আছে তাদেরকে তারা মডিফাই করে নিচ্ছে। দিস সার্ভিস রিলেশনশিপ আর ইন্টারঅ্যাক্টস আর ডিপিক্টেড থ্রু দ্য সার্ভিস রিলেশনশিপ মডেল। এখানে অনেকগুলা অর্গানাইজেশন আছে, এ বি সি ডি দ্বারা ইয়ে করা হয়েছে। দেখেন, অর্গানাইজেশন এ হচ্ছে অবটেইন অ্যান্ড কনফিগার করে একটা সার্ভিস অফার করছে। প্রথমে হচ্ছে অবটেইন অ্যান্ড কনফিগার করে একটা সার্ভিস অফার করছে, তারা প্রোভাইড করছে সার্ভিস বি এর কাছে। বি হচ্ছে এ এর কাছে অবটেইন করছে অ্যান্ড কনফিগার করছে, মডিফাই করে নিতে পারে তারা, দেন তারা আবার অফার করছে এবং তারা প্রোভাইড করছে সি এর কাছে। এই যে একজন প্রোভাইড করছে আরেকজন সেটাকে কালেক্ট করছে, এইটা হচ্ছে সার্ভিস রিলেশনশিপ। তো সেম ভাবে সিডি এর কাছে একইভাবে সার্ভিস রিলেশনশিপ। তো এই প্রত্যেকটা অর্গানাইজেশনের কাছে একটা একটা সাপেক্ষে একটা একটা সাপেক্ষে কি করছে, একজন হচ্ছে সার্ভিস প্রোভাইড করছে আর একটা হচ্ছে সার্ভিস অ্যাকোয়ার করছে, এই জিনিসটা। যদি আমরা একটা ব্যাংকের কথা চিন্তা করি, ব্যাংকের সাথে সে সার্ভিস দিচ্ছে এবং সার্ভিস নিচ্ছে, এরকম একটা সম্পর্ক, একটা এক্সাম্পল কেউ দিবেন? একটা ব্যাংক, সে সার্ভিস নিচ্ছে এবং সার্ভিস দিচ্ছে, এখানে সার্ভিস রিলেশনশিপ মডেলটা কিরকম হবে? যেমন হচ্ছে একটা ফর এক্সাম্পল আমি একটা ডিপিএস অ্যাকাউন্ট খুললাম,
তো ওকে। ব্যাংক আমাকে ডিপিএস এর যে বেনিফিটস দিচ্ছে, এটা তারা দিচ্ছে সার্ভিস অ্যাক্টিভিটি, তার মানে প্রভিশন বা হ্যাঁ। ওটার সাথে রিলেভেন্ট অ্যাক্টিভিটিস গুলো। হুম। আর আমি যে সার্ভিসটা নিচ্ছি, অ্যাকাউন্ট খুলছি বা ডিপোজিট করছি, তারপরে আমি একটা রিটার্ন পাচ্ছি, তার মানে হচ্ছে এটা সার্ভিস কনজিউমার, আমি কনজিউম করছি। হ্যাঁ, আপনারটা ঠিক আছে। এটা হচ্ছে এটা দুই দুইটা পক্ষের ভিতরে আমি তিনটা পক্ষ নিয়ে আসতে যাচ্ছি এখানে, তিনটা পার্টি নিয়ে আসতে যাচ্ছি। এটা ব্যাংক আর আপনার ভিতরে আমি তিনটা পার্টি নিয়ে আচ্ছা আসতে আচ্ছা যাচ্ছি। আচ্ছা, গট ইউর কোয়েশ্চেন। না, আপনি এটাকে একটু মডিফাই করলে হয়ে যাবে যে আহ, আমি যদি একটু ক্লিয়ার করি যে একটা ব্যাংক সে বিভিন্ন ধরনের সার্ভিস নিচ্ছে। ব্যাংক কাদের কাছ থেকে সার্ভিস নেয়? ব্যাংক সার্ভিস নিচ্ছে, মনে করেন যে তারা ক্লায়েন্টকে লোন দিচ্ছে। তারপরে আপনার, অথবা আমি যদি ইউটিলিটির দিকে আসি, ব্যাংক আমাদের নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের জন্য, আমরা আইটি নিয়ে যদি একটু এক্সাম্পল দিই, যে আইটি ইনফ্রাস্ট্রাকচারের জন্য অনেকগুলো সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে তারা ইন্টারনেট সংযোগ নিচ্ছে। আবার তারা ইউটিলিটির জন্য আহ, অনেকগুলো ভেন্ডর, তাদের অনেক ক্লায়েন্ট আছে যে তাদের কাছ থেকে তারা লোন নিচ্ছে। আসলে ব্যাংকের মূল কনসেপ্ট হচ্ছে যে তারা ক্লায়েন্টের কাছ থেকে লোন নিচ্ছে। ক্লায়েন্ট পার্টি ওয়ান, ব্যাংক পার্টি টু, এবং আরেকজনকে সে লোন দিচ্ছে। আমি কি উল্টা বলছি? কিন্তু ব্যাংক নিচ্ছে ডিপিএস, মানে হ্যাঁ, ব্যাংক টাকা নিচ্ছে, ও আমাকে টাকা লোন নিচ্ছে। দিচ্ছে, মানে রাইট, ব্যাংক কাস্টমারকে লোন ডিপোজিট দিচ্ছে, নিচ্ছে, আমি ভুল বলছি। ব্যাংক ডিপোজিট নিচ্ছে এবং লোন দিচ্ছে। সুতরাং লোন ব্যাংক দিচ্ছে। হচ্ছে এখানে অর্গানাইজেশন বি, যার কাছ থেকে ডিপোজিট নিচ্ছে সে হচ্ছে অর্গানাইজেশন এ, এবং যাকে লোন দিচ্ছে সে হচ্ছে অর্গানাইজেশন সি। তো এখানে দেখেন ব্যাংক বোথ কাজ করছে, সে সার্ভিস নিচ্ছে এবং দিচ্ছে। নিচ্ছে এবং দিচ্ছে। তো এই জিনিসটাকে আমি বলতে চাই। ওকে। একইভাবে সবগুলো অর্গানাইজেশন, আমরা যদি স্বপ্নের কথা বলি, স্বপ্ন হচ্ছে বিভিন্ন কোম্পানি থেকে তারা হচ্ছে প্রোডাক্ট গুলো নিচ্ছে, আবার কাস্টমারকে তারা প্রোডাক্ট গুলো দিচ্ছে। তো একইভাবে এই যে রিলেশনশিপটা, এই রিলেশনশিপটা হচ্ছে সার্ভিস রিলেশনশিপ মডেল হিসেবে বলা হচ্ছে। এইটুকু ক্লিয়ার সবার কাছে? মানে ভাইয়া, একটা অর্গানাইজেশন যখন সাপ্লায়ার এবং মানে সাপ্লাই সে নিচ্ছে সাপ্লায়ার্সদের কাছ থেকে, আবার নিজেও সার্ভিস প্রোভাইড করছে, তখন রাইট, সেটা সার্ভিস রিলেশনশিপ মডেলের সার্ভিস রিলেশন। কারণ আন্ডারে যাচ্ছে স্বপ্ন, ব্যাপারটা, স্বপ্নের কথা যদি আমরা রাইট? বলি, স্বপ্ন কিন্তু ওই যে প্রোডাক্ট গুলো নিয়ে নিয়ে সে অ্যারেঞ্জ করছে তার মতো করে, আবার সে তার মতো করে বিক্রি করে। তো ওই অর্গানাইজেশনটা, এই যে তিনটা অর্গানাইজেশনের ভিতরে যে কোলাবোরেশনটা, বা একজনের কাছ থেকে নিয়ে আরেকজনকে দিচ্ছে, এই যে সম্পর্কটা, এটা সার্ভিস রিলেশনশিপ। এটা একটা মডেল আইটিএল আর কি বলেছে, দাঁড় করিয়েছে। হ্যাঁ, আমার মাথায় একটা ইয়ে আসছে সিনারিও, যদি এখানে আমরা হুম, অন্য একটা সিনারিও নিয়ে আসি, লাইক মোবাইল যে সার্ভিস প্রোভাইডার আছে, যে অপারেটর গুলো আছে, অথবা ব্যাংকেই যদি নিয়ে আসি, ফর এক্সাম্পল সে একটা সার্ভিস দিচ্ছে বা নতুন একটা ব্যাংকিং সিস্টেম চালু হয়েছে এবং এখানে কাস্টমার যাচ্ছে, বাট ইন দ্য মিন টাইম সে কি করলো, একটা অ্যাডভার্টাইজিং এজেন্সির মাধ্যমে সে অ্যাড দিল বা সে মার্কেটিং করলো, এবং সেটা থার্ড পার্টি, নট ব্যাংকের কোনো বা আলাদা কোনো ডিপার্টমেন্ট। এই ক্ষেত্রে ইউজার থেকে মানে অ্যাকাউন্ট হোল্ডার প্লাস হচ্ছে ব্যাংক আর হচ্ছে মাঝে যে অ্যাডভার্টাইজার যে অর্গানাইজেশনটা আছে, মানে মার্কেটিং এর জন্য, এই রিলেশনশিপটা এখানে কি কম্পিটেবল হবে, বা কিভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি? অর্থাৎ আমাকে আরেকবার কি একটু ছোট করে বলবেন যে ব্যাংকে কে 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 সার্ভিস দিচ্ছিল? আচ্ছা, আমি আরেকটু কনসেস করি, আর আরেকটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল জিপি অথবা বাংলালিংক বা রবি, যেটা হোক, আমাকে সে সার্ভিস দিচ্ছে, জি, জি, টেলিকমিউনিকেশন সার্ভিসটা দিচ্ছে, আর জি, আমি হচ্ছে সার্ভিসটা নিচ্ছি। বাট জি। আমি সেটা জানতাম না সে কি সার্ভিস দিচ্ছে, কিভাবে দিচ্ছে। বাট আমি হচ্ছে একটা টিভি চ্যানেলের অ্যাড দেখে আমি তার সার্ভিসটা দিচ্ছি। ওকে। আচ্ছা, এখন এই টিভি চ্যানেল আর এন্ড ইউজার সাবস্ক্রাইবার প্লাস হচ্ছে সার্ভিস প্রোভাইডার গ্রামীণ ফোন, এই তিনটার মধ্যে আর কি কিভাবে মডেলটা হবে? টিভি চ্যানেল, ইন্ড ইউজার সাবস্ক্রাইবার আর গ্রামীণ ফোন। জি অর্থাৎ গ্রামীণ ফোন যে অ্যাডটা টিভিতে দিয়েছে, সেখানে হচ্ছে সেটা দেখে আপনি সার্ভিসটা নিয়েছেন। জি, সেটা দেখে আমি একটা হচ্ছে সিমই কিনলাম, ফর এক্সাম্পল। ওকে, সিম কিনলেন। তো এখানে সার্ভিসটা হচ্ছে গ্রামীণ ফোনের সাথে আপনার। আর টেলিভিশন কোম্পানির সাথে গ্রামীণ ফোনের একটা সার্ভিস আছে, মানে যে চ্যানেল 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 তো একটা, মানে গ্রামীণ ফোন চ্যানেল সার্ভিস দিচ্ছে গ্রামীণ ফোনকে, সিম কোম্পানিকে, আমি গ্রামীণ ফোনই বললাম। আর এখানে রিলেশন তো দুইটা, একটা হচ্ছে আপনার সাথে, তিনটা রিলেশন যদি আমরা তিন ভাবে, মানে একই পার্সপেক্টিভে চিন্তা করি আপনার ট্রায়াঙ্গুলার সাথে। করলে হবে আচ্ছা। রাইট, আপনার সাথে প্রথম এটা হচ্ছে সিম কোম্পানির প্রথম রিলেশনশিপটা, সিম কোম্পানির রিলেশনশিপ একটা আছে, ওইটা আমাদের আলোচনার বিষয় না যেহেতু
আপনার সাথে দুইটা সম্পর্ক এখানে গঠন হচ্ছে যে যেহেতু আপনি টিভি থেকে একটা সার্ভিস নিচ্ছেন, টিভি দেখে, এটা আপনার আচ্ছা সাথে টিভি চ্যানেলের সাথে আপনার একটা সার্ভিস, প্লাস আপনার সাথে আরেকটা সার্ভিস হচ্ছে, এখানে দুইটা রিলেশনশিপ মডেল আছে, মানে দুইটা রিলেশনশিপ ক্রিয়েট হচ্ছে। বাট চেইনে না, চেইন চেইনে না, এখানে চেইনে হওয়ার কথা না। আমার আমার আহ, না, কারণ এটা হচ্ছে আপনার মানে এখানে পার্টি দুইটা, আবার ইন্ডিভিজুয়াল পার্টি হতে পারে। দেখেন, আমরা যদি ব্যাংকে বা স্বপ্নের কথা বলি, যে আমাদের তো অনেকগুলো সার্ভিস প্রোভাইডার থাকবে, একটা একটা থাকবে না। একটা অর্গানাইজেশনে অনেকগুলো সার্ভিস প্রোভাইডার থাকবে, আবার একটা অর্গানাইজেশন অনেকগুলোকে সার্ভিস প্রোভাইড করবে। তো এটাই। ঠিক আছে। তো এরপরে সার্ভিস রিলেশনশিপ মডেলের একটা আমার অবশ্য একদম শেষ পর্যায়ে আসছি, যে এ ট্রেনিং সার্ভিস ইমপ্রুভস দ্য স্কিল অফ দ্য কনজিউমার এমপ্লয়িজ। একটা ট্রেনিং সার্ভিস যদি দেয় একটা অর্গানাইজেশন, সেটা তাদের নতুন যে অর্গানাইজেশনকে দিচ্ছে তাদের কনজিউমারদের এমপ্লয়ীদের হচ্ছে স্কিল ডেভেলপ করছে। ব্রডব্যান্ড সার্ভিস অ্যালো করছে যে কনজিউমার কম্পিউটার্স টু কমিউনিকেট। কার হেয়ার সার্ভিস দিচ্ছে এ কনজিউমার স্টাফ টু ভিজিট ক্লায়েন্ট। আর সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিস দিচ্ছে যে ক্রিয়েটস নিউ অ্যাপ্লিকেশন ফর সার্ভিস কনজিউমার। দেখেন, একটা সার্ভিস কনজিউমারকে চারটা আলাদা আলাদা অর্গানাইজেশন তাকে সাপোর্ট দিচ্ছে। একটা ট্রেনিং প্রোভাইড করছে একজনেরা, একজনের ব্রডব্যান্ড সার্ভিস দিচ্ছে, একজনের কার হেয়ার সার্ভিস দিচ্ছে, আর একজনের সফটওয়্যার ডেভেলপ করছে। ভাইয়া যে কথাটা বলছিলেন, দেখেন এখানে সবগুলা একজনের সাপেক্ষে একজনের একাধিক সার্ভিস প্রোভাইডার আছে। কিন্তু এখন দেখেন, এই যে ট্রেনার যারা, তারা ব্রডব্যান্ড সার্ভিসকে তাদের সাথে কোনো রিলেশন আছে কিনা, বা ব্রডব্যান্ড সার্ভিসের সাথে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টের রিলেশনশিপ, এই ব্রডব্যান্ড সার্ভিসের তো আপনাকেও সার্ভিস দিতে পারে, আবার সফটওয়্যার ডেভেলপমেন্টকেও সার্ভিস দিতে পারে, সেটা দিতে পারে। কিন্তু আপনার সাথে দেখেন একজন ক্লায়েন্ট মানে কনজিউমারের একাধিক সার্ভিস প্রোভাইডার থাকতে পারে। ঠিক জিনিসটা এখানে উল্লেখ করা হয়েছে। আপনার আগের কোশ্চেনটা মানে এখন ক্লিয়ার হওয়ার কথা। জি জি ভাই, অনেকটা ক্লিয়ার হয়েছে। Got it. ওকে, থ্যাংক ইউ। এক্সাম্পল, এরকম একটা এক্সাম্পল আমরা আগেও দেখছি, সার্ভিস রিলেশনশিপ, সার্ভিস অফারিং। এখানে বলছে যে সার্ভিস অফারিং অ্যাকাউন্ট ফর কাস্টমার সার্ভিস সাপোর্ট সিস্টেম। এটা হচ্ছে সার্ভিস রিলেশনশিপ, কাস্টমার সার্ভিস সাপোর্ট সিস্টেমের পরে তারা কি কি সার্ভিস অফার করছে, যে ডিফারেন্ট সাবস্ক্রিপশন অপশন সাচ অ্যাজ বিজনেস এসেনশিয়াল অ্যান্ড বিজনেস প্রিমিয়াম, এই সার্ভিসগুলো দিচ্ছে। তো আমরা প্রথমে দেখেন এখানে একদম যেটা আমরা গুডস এর ক্ষেত্রে নো গুডস টু অফার, কিছু থাকে না যে গুডস তারা অফার করছে না, তারা শুধু সাবস্ক্রিপশন সার্ভিস দিচ্ছে বা আপনার বিজনেস এসেনশিয়াল সার্ভিস দিচ্ছে। লাইক নেটফ্লিক্সের বা অন্যান্য নেটফ্লিক্স, যে ইউটিউব, এগুলা, এটা তো আপনাকে কোনো ট্রান্সফার করছে না ওনারশিপ, তারা আপনাকে অ্যাক্সেস দিচ্ছে। তো সেই ক্ষেত্রে এখানে বলছে যে অ্যাপ্লিকেশন অ্যান্ড ইন্টারফেসেস টু অ্যাক্সেস অ্যান্ড ম্যানেজ সার্ভিস টিকেটস, কাস্টমার এঙ্গেজমেন্ট অ্যান্ড রিপোর্টস। আর ইন্ডিভিজুয়াল সাপোর্ট দিচ্ছে, ডাটা ব্যাকআপ, রেজিস্ট্রেশন সার্ভিস দিচ্ছে। তো সেক্ষেত্রে সার্ভিস অফারিং এর ভিতরে গুডস এখানে নাই, কিন্তু নো গুডস টু অফার, যেহেতু ট্রান্সফারেবল কোনো কিছু নাই। প্রোডাক্টের ক্ষেত্রে এই যে বলছে যে কাস্টমার টিকিট সিস্টেম, চ্যাটবট থাকতে পারে, তারপরে রিপোর্ট থাকতে পারে। আর রিসোর্স হচ্ছে অ্যাপ্লিকেশন, সার্ভার, নেটওয়ার্ক, ক্লাউড, থার্ড পার্টি সার্ভিস, এই ধরনের হতে পারে। তো আমার মনে হয় জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার, কারণ এটা আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম আগে। জি। এর- এরপরে আমরা একই আমরা একটা দেখবো। এটা এটা একটা স্ক্রিনশট দিলাম। এটা হচ্ছে একটা, আমরা একদম শেষ টপিকে আসছি। এটা হচ্ছে আপনার একটা কেস স্টাডি, যেখানে বলছে যে সার্ভিস রিলেটেড টু ওয়ার্ক প্লেস সাপোর্ট ফর ডিপার্টমেন্ট এক্স। অর্থাৎ কোনো একটা ডিপার্টমেন্ট আপনার অর্গানাইজেশনের মধ্যে হতে পারে বা অন্য কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে হতে পারে, একটা ডিপার্টমেন্টের ওয়ার্ক প্লেস সাপোর্ট দিবেন। এইখানে সার্ভিস রিলেশনশিপ স্যার কি কি সার্ভিস অফার করতে পারে তার ওয়ার্ক প্লেস সাপোর্ট। অর্থাৎ নতুন একটা অর্গানাইজেশন, সে নতুন একটা জায়গায় সে তার সার্ভিস অপারেট করবে। সার্ভিস অফার কি কি হতে পারে?
এটার আপনারা একটা স্ক্রিনশট নিতে পারবেন। এটা আপনারা নেক্সট দিন 15 মিনিট বাসায় একটু করবেন। আমরা নাকি এখন আলোচনা করে ফেলি নাকি? এখন আলোচনা করে ফেলি আমরা। সার্ভিস অফারিং কি হতে পারে? না, অফিসে এবার ওয়ার্ক প্লেসটা ওখানে ধরেন চেয়ার টেবিল মানে ওয়ার্ক স্টেশন গুলা সেট আপ করে দেয়া, ওয়ার্ক স্টেশন এটা সেট আপ একটা করা। হতে পারে। হুম। তারপরে সেখানে ল্যাপটপ বা অন্যান্য যে তো আইসিটি আইটেম গুলো লাগবে সেগুলো অ্যারেঞ্জ করা। সেগুলো অ্যারেঞ্জ করতে গেলে সেগুলো গুডসে চলে যাবে কিন্তু। ও আচ্ছা, গুডস হবে না, শুধু সার্ভিস। হুম, আমরা তো সার্ভিস মানে, ওকে। হ্যাঁ ঠিক হুম। আছে সার্ভিস। সার্ভিস অফার। আপনি সবগুলো সবগুলো মিলেই তো সার্ভিস। হুম প্রথমটা বলছেন যে কোনটা? অ্যাক্সেস। প্রথমটা বলছেন একদম শেষেরটা। শেষেরটা কি ছিল আমাদের? সার্ভিস অ্যাকশন, যে এগুলো সেট আপ করে দেওয়া। হুম হুম। আরেকটা জিনিস হচ্ছে সার্ভিস অফারিং এর ভিতরে আরেকটা জিনিস হচ্ছে যে ল্যাপটপ বা আহ, আপনার ডেস্কটপ যেগুলো বলেন, কম্পিউটার আইটেম যেগুলো, ইকুইপমেন্ট যেগুলো, রিসেপশন গুডস। সেগুলো গুডস। আর আরেকটা জিনিস ছিল আমাদের অ্যাক্সেস টু রিসোর্স। এক্ষেত্রে হতে পারে কি ধরনের সার্ভিস হতে পারে? ইন্টারনেট প্রোভাইড হতে পারে, এক্সিকিউটিভ মোবাইল ডিজাইনার ওয়ার্ক প্লেস। তো আপনি মোবাইল বলতে আমরা এখানে ধরেই নিলাম যে সেই গুডস এর কথা। এই যে ল্যাপটপ, হেডফোন, ল্যাপটপ ডেস্কটপ প্রিন্টিং, মেনের স্টোরেজ। এরা এখানে যেটা দিচ্ছে ল্যাপটপ ডেস্কটপ প্রিন্টিং, এগুলো আমরা এখন অর্গানাইজেশনের ক্ষেত্রে এগুলো সবগুলো মানে কিনে নিয়ে নাই। এখানে হচ্ছে এগুলো না, আমাদের এখানে আমাদের এই টেবিলে এই ভাইয়া কনসেপ্টটা আসছে। এখানে এটা গুডস ছিল, গুডস এর পরের মাঝখানেরটা কি ছিল, পরেরটা ছিল মনে হয় অ্যাকশন পয়েন্ট, তাই না? লাস্টেরটা প্রথম ছিল আমরা সার্ভিস অ্যাকশন, এটা ছিল অ্যাক্সেস টু সার্ভিস অ্যাকশন, রিসোর্স। অ্যাক্সেস টু আর রিসোর্স। মাঝেরটা অ্যাক্সেস টু রিসোর্স। আচ্ছা, ওকে। এইখানে এই পার্সপেক্টিভে এখানে নিয়ে আসছে, যদি আমি একটা অর্গানাইজেশনের মধ্যে থাকি, সেই অর্গানাইজেশন আমাকে যে সার্ভিস গুলো দিচ্ছে, যে আমাকে, তারপর এটা মেইল সার্ভিস, এগুলো তো আসলে মেইল সার্ভিস যেটা দেয় এগুলো হচ্ছে আপনার ইউজ করার জন্য দিচ্ছে। ট্রান্সফার মানে ওনারশিপ ট্রান্সফার হচ্ছে না, সে কথাটা বলছি। অর্গানাইজেশনের মেল সার্ভার কে আমাকে ইউজ করতে দিচ্ছে, ইউজ ইউজার করতে ক্রিয়েট হবে। করে লাগে। আর প্রোডাক্ট কি হতে পারে? প্রোডাক্ট হচ্ছে ইন ইউজার কম্পিউটিং। যেহেতু একটা অর্গানাইজেশনের এখানে ডিপার্টমেন্ট, তারা যে কাজ করছে কম্পিউটারের কাজ, সরাসরি রিসোর্স, সার্ভার, ক্লায়েন্ট, এগুলো হচ্ছে রিসোর্স যেগুলো অর্গানাইজেশনের মধ্যেই থাকতেছে। পার্সোনাল ডাটা, ওয়ার্ক পার্সোনাল, ইন্টারনাল এক্সটার্নাল সার্ভিসেস, এই ধরনের। তো এখানে আমাদের মূল আলোচনার বিষয় ছিল যে সার্ভিস রিলেশনশিপ, সার্ভিস অফারিং, গুডস, অ্যাক্সেস টু রিসোর্স, সার্ভিস অ্যাকশন, প্রোডাক্ট, রিসোর্সেস। আমার মনে হয় এই এক্সাম্পল গুলা আপনাদের ক্লিয়ার। দেখি আমাদের একটু নলেজ চেক কি করছেন কই। কোশ্চেনের সাথে উত্তর চলে আসছে। হুইচ স্টেটমেন্ট অ্যাবোভ সার্ভিস রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইজ কারেক্ট? আপনি তো ভাই দিয়ে দিচ্ছেন সি। এটার উত্তর তো চলে আসছে, দিয়েছে হয়তো আসলে আমার স্লাইড যখন রিকোয়েস্ট টু অপারেশন অফ স্লাইড বোথ। যখন আমি তৈরি করছিলাম তখন হয়তো ওর সাথে এটা কোনোভাবে আমি ইয়ে আমার করে এখানে ফেলছি। একটা কোয়েশ্চেন, আপনার প্লিজ। ওই যে পিছনের যদি আপনি একটু ইয়াটাতে নিয়ে যেতেন, কেস স্টাডিটাতে একটু প্লিজ। হ্যাঁ, সো আমরা টেকনিক্যালি যদি যখন আমরা যখন ওই যে আপনার এক্সাম দিব, তখন কি হ্যাঁ, এই টাইপ অফ কোশ্চেন গুলো আসবে এই টাইপ এরকম কোশ্চেন ভাবে? থাকবে না, নর্মালি থাকবে না। থাকবে না? এ- ওকে। না না, এই টাইপ কোশ্চেন থাকবে না। এটা জাস্ট আমি আপনাদের বোঝার সুযোগ, যে প্র্যাকটিক্যাল তো এই ছাড়া এইখানে প্র্যাকটিক্যাল করার মানে প্র্যাকটিক্যাল আরো এগুলাই। কোনো উপায় নেই, জাস্ট আপনি হ্যাঁ, উপায় একটা নেই। কাইন্ড অফ প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করছেন এখানে। এগুলো জাস্ট মোস্টলি আইটিএল সম্পূর্ণ থিওরি বেসড, আপনারা বুঝতেই পারতেছেন, যেহেতু হুম হুম। সার্ভিস কেনা বেচার কাজ বাস। তো এটা হচ্ছে আমি প্র্যাকটিক্যালি আর কি এগুলা রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি, যাতে আপনাদের বুঝতে বা এই ফ্রেমওয়ার্কটা পুরোপুরি প্রভাব করতে সুবিধা হয়। না, দ্যাটস গ্রেট ভাই, ক্লিয়ার। এগুলা সব হচ্ছে আপনার এই প্র্যাকটিক্যাল টাইপের, আমি কেস স্টাডি গুলো এইভাবে রেডি করতেছি। এটা তো আমাদের গেল স্টেটমেন্ট কোনটা সঠিক হবে সার্ভিস রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে। requires cooperation both service provider and service consumer. In service relationship, what is the benefit of identifying consumer roles? এটা একদম একটা গুরুত্বপূর্ণ মানে পরীক্ষা আসা টাইপের কোশ্চেন। আর যেখানে যে কোশ্চেন গুলো প্রেজেন্ট করা হয়েছে সবগুলো কোনো না কোনো পরীক্ষা আসছে। What is the benefit of having consumer? So
ইট এনাবলস এফেক্টিভ স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, এটা হবে কি ভাইয়া? নাকি ডি হবে, ইট এনাবলস দ্য I'm কমন gonna ডেফিনিশন অফ ভ্যালু? it's enable a make common definition of value. আমরা D. প্রথম থেকে যেটা করছি যে অ্যাকুরেট, মানে আপনার কাছে অ্যান্সার কিন্তু সবগুলো কাছাকাছি। হুম। অ্যাকুরেট হবে প্রথমটা, সার্ভিস ইফেক্টিভ স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট। ওকে। যেমন উত্তর আসে কই, ইফেক্টিভ স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট। এটা মনে হয় আমাদের আলোচনায় একদম এই লাইনটা ছিল কিনা। তো আজকে মোটামুটি আমাদের এ পর্যন্ত। আহ কারো কোনো আলোচনা বা কোশ্চেন টোশ্চেন কি ছিল কিনা? ভাইয়া, আমার কয়েকটা কোয়েরি আছে। জি ভাই। ফার্স্ট অফ অল হচ্ছে, যদি আমরা হচ্ছে এক্সাম রেজিস্ট্রেশন করতে চাই, সেক্ষেত্রে কতদিন লাগে? যে এটা কি ইনস্ট্যান্টলি করা যায় অনেক এক্সামের মতো বা এরকম কিছু? আর সেকেন্ড অপশন হচ্ছে, সিএসএল কি এই এক্সামের সেটিংসটা তাদের আছে কিনা, মানে এক্সাম হল প্রোভাইড করে কিনা? সিএসএল এক্সাম অ্যারেঞ্জ করবে, হ্যাঁ ওদের আছে। আর এক্সাম হচ্ছে আপনি চাইলেই যে কোনো সময় দিতে পারেন।